نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال النبي عليه الصلاة والسلام اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة. وقال الإمام أبو يوسف رحمه الله ومحارب بن دثار رحمه الله إن أظلم الناس من ظلم لغيره. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বর্তমান পরিস্থিতিতেও নিরাপদে নির্বিঘ্নে মসজিদে আসা, দ্বীনি আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আমরা সবাই এই জন্য আমরা দিল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কোরআন ও হাদিসের আলোকে গত 2 জুমা যাবত আপনাদের সামনে আলোচনা রেখে আসছি। আজও আমি কোরআন ও সুন্নাহর একজন নগণ্য খাদেম হিসাবে, আপনাদের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হিসাবে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা নিবেদন করব। এর আগে আমি সবার কাছে আহ্বান জানাবো, আমরা প্রত্যেকেই যার যার মত, দল, ব্যক্তি পরিচয় ইত্যাদির উপরে উঠে আমাদের সবচেয়ে বড় পরিচয়, আসল পরিচয় যে আমরা মুসলিম, আমরা একজন মুসলমান, আল্লাহর বান্দা, এটা আমাদের আসল পরিচয়। এবং দুনিয়াতে আমরা প্রেরিত হয়েছি আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য, আল্লাহর বান্দা হইয়া মরব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না তবে মুসলমান হইয়া। বর্তমান যে সিচুয়েশন চলছে, ভয়াবহ অবস্থা আমাদের দেশের এবং বিশ্বের, সব জায়গায় ক্ষত, মলম দিব কত। রিসেন্টলি আপনারা জানেন বিশ্বের পরাশক্তি এই তাগুতের সাথে যুদ্ধ করেছেন দীর্ঘদিন যাবত সেই লড়াকু সৈনিক, হাজার হাজার নয় লাখো মুজাহিদদের যিনি নেতা ছিলেন ইসমাইল হানিয়া রাহিমাহুল্লাহ। উনি সন্ত্রাসীদের আঘাতে উনি শহীদ হয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও কথার সত্য, এরকম যদি একটি ঘটনা কোনো মুসলমানদের দ্বারা হইতো, কোন একজন কাফের, কোন একজন বেদিনকে কেউ যদি মারতো, আজকে দেখবেন পুরা বিশ্ব আন্দোলনে মুখরিত হয়ে যেত যে সন্ত্রাসী হামলায় মরছে। কোথাও দেখবেন আপনি কেউ বলে নাই যে সন্ত্রাসী হামলায় উনি মারা গেছেন, বলে নাই। যে আন্তর্জাতিক সন্ত্রাসী যারা, এবং যারা আন্তর্জাতিক সন্ত্রাসকে যারা লালন করে, এদেরকে কেউ টেররিস্ট বলতে রাজি নেই। যারা নিজের দেশ রক্ষার জন্য, সার্বভৌমত্বকে রক্ষার জন্য, নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য যারা যুদ্ধ করেছে, এদেরকে আমরা, আমাদের কিছু মুসলমান নামদারি, দুঃখ তো ওই জায়গায়, কাফেরও তো বলবেই, কিছু মুসলমান নামদারি বললেই বলে তালিবানি রাষ্ট্র, তালিবান জঙ্গি, কথায় কথা শুধু বলে এদেরকে। আমাদের 1971 সালে যুদ্ধ হয়েছে, যারা যুদ্ধ করেছেন, যারা যোদ্ধাদেরকে উর্দুতে বলে জঙ্গি, যারা যোদ্ধা এদেরকে কি বলে? জঙ্গি। যুদ্ধ বিমানকে বলে জঙ্গি বিমান। এই দুঃখ কোথায় কোথায় রাখবো? এই যে গত সপ্তাহে বলেছিলাম যে মিডিয়া সন্ত্রাস, এটা হলো মিডিয়া সন্ত্রাস। পুরা বিশ্ব এদের সাথে এতদিন পর্যন্ত জিহাদ করে টিকে আছেন, এখন পর্যন্ত কিন্তু এদের মনোবল ভাঙতে পারে নাই। এবং এনার ইতিহাস আপনি দেখেন, প্রায় 28 জন 30 জন ওনার সবাই, ওনার ছেলে, ওনার ছেলের বউ, ওনার নাতি নাতনি, একবারে পাইকারি ভাবে শুনি ওনার মনোবলকে খতম করে দেওয়ার জন্য
কিন্তু ওনার নামাজও দেখবেন, নামাজের কিছু তেলাওয়াত দেখবেন আসছে। এই তেলাওয়াত গুলো কিন্তু জিহাদের আয়াত, শহীদি মৃত্যুর, যেটা কত আনন্দময়, এইটার উনি আপনার এই সমস্ত আয়াত দ্বারা উনি ইমামত করতেন। আর কত কাপুরুষ ছাড়া ওনাকে আরেক দেশে উনি মেহমান, একজন মেহমানকে তারা কি করলো এভাবে বোমা মেরে বা ক্ষেপণাস্ত্র, এখন পর্যন্ত উদ্ধার হয় নাই, আসলটা পরে মেরে ফেলেছে। আমরা বাকরুদ্ধ, কি বলবো, কোনো ভাষা নাই আমাদের। এই সন্ত্রাসীদের এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটার প্রতিবাদের ভাষা আমাদের নেই। একটি ঘটনা আমার মনে পড়লো বর্তমানে এই সিচুয়েশন, এই ঘটনাটা আপনাদের সামনে আমার আলোচনার আগে একটু বলি, সব বুঝতে সুবিধা হবে। এক দেশে একটা চোর ছিল, এটার নাম ছিল কালো চোর। এটার নামে শত শত মামলা, কিন্তু এই চোরটা বড় শব্দ বেশি, মানে নিজে পরিচয়টাকে কি করে না, প্রকাশ করে না। একদিন সে বাজার দিয়ে হেঁটে যায়, এক দোকানিকে দেখে সারাদিনের ব্যবসা করে যে টাকা পয়সা গুনতেছে, অনেক টাকা। তো সে তার লুটটাকে সম্বরণ করতে পারেনি। সে বললো যে এই টাকাটা লুট করা যায় কেমনে। সে যে বললো, এ ভাই তুমি এরকম, এই নিজেই কালবার চোর এখন এই চোর। সে বলে তুমি এরকম টাকা গুনছে কেন, জানো না এখন একটা চোর বের হয়েছে কালবা চোরা। সে যদি কি করে খবর পায় আর দেখে, তাহলে তোমার টাকাটা লুট করে নিবে। বলে আরে আমার সামনে থেকে টাকা কেমনে নিবে, কেমনে নিবে দেখবা, দেখবা কয়েক, আচ্ছা দেখা। সে তার পাশে বসলো। কোথায় বসেছে, পাশে। পাশে বসার পরে সে বল এইভাবে কালো চোরা তোমার কাছে বসবে। কাছে বসার পর তোমার টাকাটা না, টাকাটা একটু আমার কাছে দাও, দেখ কিরকম চুরি করবে আমি একটু দেখাই তোমারে। এইরকম হাতে নিবে, হাতে নেওয়ার পরে এইরকম দৌড় দিবে, দৌড় দিবে, এমন দৌড় দিল। এবারে একটু বয়স্ক, 50+, বুঝলেন না, সে দৌড় দিতে পারে নাই। এখন সে বলে কালবা চোরা, কালবা চোরা। এটা বলতে বলতে সে পারে নাই অলরেডি, কিন্তু সে মানুষগুলো মানে ভিড় করে ফেলছে। এই ভিড়ের মধ্যে সেও বলতেছে ভাই কালো চোরা, কালো চোরা, টাকা লেগে গেল। এই নিজে বলতেছে, সবচেয়ে বড় অবস্থা সেই চোর, কিন্তু সে কালবা চোরা নিয়ে গেছে বলে কেন, যেন মানুষ তারা কি করতে না পারে, চিনতে না পারে, অন্যের ঘাড়ে তার দোষ চাপাইতে চায়। এরকম দেখবেন অনেকে সন্ত্রাস করে, দোষ করে নিজে, আর আরেকজনের ঘাড়ে দোষ চাপাই দেওয়ার জন্য বলে সন্ত্রাসী, অমুক সমুক। গায়ের জোরে সবকিছু হয় না। আর এখন তো এমনিও মানুষের বুঝে অনেক, আর ইন্টারনেটের যুগ। আপনি দেখেন না, দিব্যি একটা লোককে কি করলো, গুলি করে হত্যা করলো। প্রতিবেদনে কি আসছে, এটা ছাত্রদের সংঘর্ষে মারা গেছে। আপনি বলেন এগুলা শাক দিয়ে মাছ ডাকা যায় না। এই যে সন্ত্রাসীরা, বিশ্ব সন্ত্রাসী, এই বিশ্ব সন্ত্রাসীরা অনেকটা সফল। আমাদের মুসলমান, তথাকথিত মুসলমানদের মুখ থেকে এই তালেবানদেরকে, এই যোদ্ধাদেরকে, যারা নিজের দেশ রক্ষার জন্য, দেশপ্রেমিক যোদ্ধা, ইসলামের জন্য, দেশের জন্য, দেশ রক্ষার জন্য যারা যুদ্ধ করেছে, এদেরকে কি বলে, জঙ্গি বলে, সন্ত্রাসী বলে। এদের লেবাস দেখলে এদের ভয় পায়, ভাই জঙ্গি। এটা আব্দুর রহমান বাংলা ভাই নাম দিয়ে দিন। অনেক ভাই আছেন, কিন্তু পুলিশের ভাই আমি পাইছি, ও তো দাড়ি রাখতে মনে চায়, কিন্তু দাড়ি রাখে না। দাড়ি রাখলে ট্যাগ দেয়, বাংলা ভাই আব্দুর রহমান জঙ্গি, তুমি তালেবান নাকি, তালেবানের কোন সদস্য কিনা। এরা সফল এদের মিশনে। মুসলমানরা আর দুটা যেন না খায়, আসল সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে হবে। যারা আসল টেরোরিস্ট, এদেরকে চিহ্নিত করতে হবে। আর মানুষ জানে, আজকাল মানুষ জানে কারা জঙ্গি, কাদের কাছে চাইনিজ কোরআন থাকে, কাদের কাছে রড রামদা থাকে, কাদের কাছে অস্ত্র থাকে, শটগান কাদের কাছে থাকে, এটা মানুষে জানে। যাই হোক, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমি গত সপ্তাহে বলেছিলাম 3টা জিনিস, মানুষের জান, মাল আর ইজ্জত। এই 3 জিনিসের হেফাজত, এই 3 জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি কোনো সরকার দেয়, এবং
কোনো এলাকায়, কোনো রাজ্যে, কোনো সমাজে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে সমস্ত মানুষ বসবাস করে, প্রত্যেক মানুষ যদি একে অপরের জান, মাল, ইজ্জত, আবরুর প্রতি যদি শ্রদ্ধাশীল হয়, তখনই একটা দেশে, একটা অঞ্চলে, একটা রাজ্যে শান্তি সম্ভব। আর যখন দেখবেন যে তার নিজের স্বার্থের জন্য, দলের স্বার্থের জন্য বা যে কোনো কারণে এই তিনটার যে কোনো একটার প্রতি মানুষের শ্রদ্ধা নাই, তখনই সমস্যা। আজকে একটা হাদিস পেলাম, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার শিষ্য, যিনি অনেক বড় ইমাম ছিলেন, আরেকজন তাবিঈ মুহারিব ইবনে দিসার, ইনি বলেছেন, এই দুইজনই বলেছেন এই কথা, যে সবচেয়ে বড় জালেম হলো কে। এই কথাটা খেয়াল করবেন, বর্তমান সিচুয়েশন খুব গুরুত্বপূর্ণ কথা, যে সবচেয়ে বড় জালেম হলো যে অপরের জন্য জুলুম করে, আরেকজনের পিঠ বাঁচাই করার জন্য কি করে, কথা বলে, জুলুম করে, তার নিজের স্বার্থে নয়, পরের স্বার্থে জুলুম করে। আমি এখানে একটু অ্যাড করব, এটা শুধু কি না বড় জালেমও নয়, এটা সবচেয়ে বড় বুকা। এটা সবচেয়ে বড় কি, আরেকজনের রক্ষার জন্য নিজে কি করা, জুলুম করা, মিথ্যা বলা, নেফাকের আশ্রয় নেওয়া, খুব খারাপ জিনিস। এর জন্য বর্তমান সিচুয়েশনে আমরা প্রত্যেকেই মুসলমান হিসাবে সততা, মানবতা, সততা এবং মানবতা, এই জিনিসগুলোর প্রতি আমরা সবাই খেয়াল করতে হবে। দল মত এগুলার ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা পরিস্থিতি যখন আসে, তখন কিন্তু আমরা আবেগে হয়ে যাই, আবেগের বশবর্তী অনেক কিছু করে ফেলি, আবেগে হলে চলবে না। আল্লাহ বিবেক দিয়েছেন, এটা একটা আলো, আর বিবেকের আলোর সাথে আরেকটা আলো হলো ওহীর আলো। এই ওহীর আলো আর বিবেকের আলো, এই দুটির সমন্বয় ঘটায়া দেখবো যে এখন আমার জন্য করণীয় কি। কোথাও যদি অন্যায় হয়, জুলুম হয়, এই জুলুমের প্রতিবাদ করা, এটা কোনো কি না, অন্যায় না। জুলুমের প্রতিবাদ করা, এবং আমি আগেও কথা বলেছি, এখনো বলছি, ন্যায়সঙ্গতভাবে, শরীয়তসম্মতভাবে, জঙ্গি কায়দায় নয়, মানুষের জানমালের ক্ষতি করে নয়, রাষ্ট্রের সম্পত্তির ক্ষতি করে নয়, এমন প্রতিবাদ করা। দেশের সার্বভৌমত্ব যদি কি হয়, লঙ্ঘিত হয়, দেশে যদি অন্য আপনার লোবাতুর চক্ষু যদি দেশের উপর থাকে, দেশের সম্পত্তির উপর থাকে, ইসলামের রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষা করার জন্য, নিজেদের আপনার স্বার্থ যেটা, নিজেদের অধিকার রক্ষা করার জন্য এই আন্দোলন করা, প্রতিবাদী হওয়া, এটা অন্যায় না, এটা ন্যায়। আমাকে অনেকে প্রশ্ন করেছেন ইতিমধ্যে যে হুজুর, এই প্রতিবাদ করতে যায় যারা মারা গেছেন এদেরকে কি বলবে? আমি বলেছি শহীদেরা, ক্লিয়ার কাট কথা। শহীদ হাদিসে আছে, কেউ তার অধিকার, তার মালের জন্য যদি কেউ মারা যায়, যে শহীদ। এই শহীদ করলো কে, কারা করলো? আমরা এদের বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে গেলে কোরআনে কারীমের সূরা ইয়াসিনে যে আয়াতটা পাঠ করেছি, আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, দুনিয়াতে অনেক কথা বলেছো, এদিক ওদিক অনেক কথা বলেছো, তোমাদের মুখে আমি সিল মারি দেব। কোন কথা বলতে, স্টপ ইওর মাউথ। অনেক দুই নম্বরই করেছো, অনেক বাটপারি করেছো, অন্যের উপর দায় চাপানোর চেষ্টা করেছো, আজ আর না। যখন জিজ্ঞেস করবে, কথা মিথ্যা বললে সাথে সাথে মুখ বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সূরা ইয়াসিনের আয়াত প্রতিদিন সকালে পড়েন। আল্লাহ বলেন, আমার সাথে এই পাপীদের, জালেমদের হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আর এই পাগুলো সাক্ষী দিবে। কিসের সাক্ষী দিবে? বিমা কানু ইয়াকসিবুন, এই হাতের দ্বারা, পায়ের দ্বারা কি কামাই করেছে, কাকে গুলি করেছে, লাঠি চার্জ করেছে, বোমা মেরেছে, আগুন দিয়েছে, আগুন সন্ত্রাস কারা করেছে, হ্যাঁ, এই সবগুলোর ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহর আদালতে বিচার হবে। এই যে তদন্ত কমিটি না, আপনারা অনেক কথা বলেন এটা ওইটা, তদন্ত তো ওখানে হবে, ওখানে তদন্তের রিপোর্ট পেশ হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেকগুলো সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন। এক সিসি ক্যামেরার নাম হলো কারামান কাতিবিন। এই কারামান কাতিবিন, এদের ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইয়ালামুনা মা তাফআলুন,
তোমরা যা কিছু করো, তোমরা লোকালয়ের অন্তরালে করো, তোমরা লোকালয়ের অন্তরালে করো, লোকচক্ষুর অন্তরালে করো। আল্লাহ তারা যা কিছু করে সব আল্লাহ রাব্বুল আলামিন এমন এক এবিলিটি, এমন এক শক্তি তাদের দিয়েছেন, তারা সব জানতে পারে এবং তারা সাথে সাথে তা কি করে লিপিবদ্ধ করে রাখে। কেরামান কাতিবিন, এদের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? কেরামান কাতিবিন যে দুইজন আছে, এই দুইজন তাদের নথিপত্র সব রেডি আছে না নাই? আছে। এদেরকে ফাঁকি দেওয়া যাবে? নেট বন্ধ করে ফাঁকি দেওয়া যাবে না? কি মনে করেন? ফেসবুক বন্ধ করে? কারেন্ট 2013-তে কারেন্ট বন্ধ করছে। আয় দেখি মানুষ কিভাবে মুসলমান এত বোকা হতে পারে। এই দুনিয়া কি শেষ? কি বলেন ভাই, দুনিয়া কি শেষ? সূরা আলে ইমরানের একটি আয়াত আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। কাফেররা অনেক শক্তি না এদের। ফেরাউনে কি বলেছিল, এই মুসা তুমি কি আমারে দাওয়াত দাও, তুমি নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত? আরে মিয়া, আল্লাহ তো খুদ, আমি তো রব। তুই দেখোস না এই যে আন্নালি মুলকা মিসর, এই মিশরের রাজত্ব আমার। এই ওয়াহাদিন আনহার তাজরি মিন তাহতি, এই যে নহরগুলো, নদীগুলো আছে, এগুলো আমার আদেশে চলছে। দেশ আমার, দেশের ক্ষমতা আমার, আমি সব। আর তুমি বলছো কি তুমি নাকি তোমাকে তখন রবে পাঠে যারে, রব তো আমি। ওই এর পতন কি এত তাড়াতাড়ি হয়ে গেছে নাকি? আল্লাহ কি নিয়েছেন? এখন মনে করতে পারে কাফেররা যে মনে হয় আমরা এত মিথ্যা কথা বইলা, এত মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালানোর পরও কি আল্লাহ তো ধরে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আবু জাহাল, এই ফেরাউন, যুগে যুগে যে ফেরাউন, এদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন কোরআনে সূরা আলে ইমরানে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়র। যারা কাফের তারা যেন মনে না করে যে তাদেরকে যে আমি ঢিল দিচ্ছি। কি দিচ্ছি বলেন? ঢিল, ছাড় দিচ্ছি, এটা তাদের জন্য মঙ্গল। না না না, মঙ্গল না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ ছাড় দিয়েছেন কেন? আল্লাহ বলেন আমি তাদের ছাড় দিয়ে রেখেছি যাতে করে ছাড় দেওয়ার কারণে তা আরো বেশি গুনাহ করতে পারে। গুনাহ যেন আরো কি করে? বেশি। কিছু তো হয় না, না? এই বুকা, এই যে বর্ষির নিচে যে সমস্ত মাছ থাকে, মাছ লুবি মাছের মতো, একটার পর একটা, একটার পর একটা, আমি তো খাইয়া যাই, কিছু তো হয় না। বেটা তো উপরে বসে আছে না, যখন দেখবে এবার টান দিলে আর মিস হবে না, যখন যখন মনে করে এবার টান দিলে মিস হবে না, ওরকম টান দিব। আল্লাহ বলেন আমি এদেরকে ঢিল দিয়েছি, ছাড় দিয়ে রেখেছি যাতে করে এরা এই ছাড়ের ইয়েতে পড়ে, এই প্যাচে পড়ে তারা যেন আরো বেশি গুনাহ করে, আর পরে যেন তাদেরকে আরো মারাত্মক ভাবে ধরে। পাপ যখন বালেগ হবে, পাপ যখন কি হবে, বয়স্ক হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন না? ছেড়ে দিবেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই জন্য আমি বলি যে মুসলমান কিভাবে ধোঁকা খায়? মুসলমান তো ধোঁকা খাওয়ার কথা না। মুসলমান তো কোরআন পড়বে, মুসলমান তো আল্লাহ রসুলে বিশ্বাসী, মুসলমান তো নিজের দলের উপরে, মুসলমান তো নিজের সমস্ত স্বার্থের উপরে কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিবে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবে। যে আয়াত পড়েছি আমি, কোরআনে কারীমের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত, সেখানে আল্লাহ বলেছেন মুখে আল্লাহ তাআলা সিল মেরে দিবে। ওই দিন কি হবে? ওই দিন বাঁচাবে কে আপনাকে? এখন তো বাঁচানোর অনেক জায়গা আছে না? অনেক জায়গায় বাঁচানোর আছে। ওই সময় কে বাঁচাবে? আরে যারা বাঁচাবে ওদেরকে জাহান্নামে আগেই ফেলাই দিব। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ইয ইয়ারাউনাল আযাব। এই যাদের পিছে পিছে, যাদের রেসপন্সিবল করে না, আল্লাহ বলেছে এই যে এরা বলবে যে ভাই আজকে আমার দ্বারা সম্ভব না, তোমাকে অনেক সাপোর্ট দিয়েছি, আজ সম্ভব না, আর বন্ধুত্ব নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। সূরা আলে ইমরানে আছে, যখন আযাব দেখবে বন্ধুত্ব শেষ, খতম, প্রেম ভালোবাসা খতম। শয়তানের পায়তারে পড়ে অনেক সময় মানুষ অনেক গুনাহ করে। শয়তান একটা ওয়াজ করবে, একটা ভাষণ দিবে,
সূরা ইব্রাহিমে শয়তানের ভাষণ আছে, وقال الشيطان لما قضي الامر, তখন ফয়সালা হয়ে যাবে, শয়তান একটা ভাষণ দিবে। ভাষণে কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সত্য ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদাকুম ওয়াদাল হক, আর আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি বলছিলাম যে 2 নম্বরই করো, কুফরি করো, সন্ত্রাসী করো, মানুষ মারো, এগুলো সব আমি শিখিয়ে দিয়েছিলাম। যত ধরনের ষড়যন্ত্র, যত 2 নম্বরই বুদ্ধি সব আমি শিখিয়ে দিয়েছিলাম, আর প্রতিশ্রুতি দিয়েছিলাম এগুলো করলে বাঁচতে পারবা। হ্যাঁ, আজকে তো দেখি আমিও বাঁচতে পারছি না, তুমিও না। আল্লাহর ওয়াদা সত্য ছিল, আমার ওয়াদা মিথ্যে। এখন আমারও পিঠ বাঁচবে না, তোমারও না। শয়তান যখন ভাষণ দিবে তখন তো মনে ভাবছিল যে দুনিয়াতে তো শয়তানকে ফলো করে অনেক কিছু হয়েছে, হ্যাঁ, অনেকদিন বাঁচছি, এখন বোধহয় শয়তানের কারণে কিছু বাঁচতে পারবো। কই না, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান বলে তোমরা এখন আমারে তিরস্কার করিও না, গালি আমারে দিও না। কেন? নিজের গালি দাও, নিজের গালি দাও, নিজের তিরস্কার করো। وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। শয়তান কি বলে জানেন? শয়তান বলে ভাই আমার তো তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না। ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল না। আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, তোমাদের বিবেকের কাছে আমি সুসজ্জিত করে প্ল্যান প্রোগ্রাম আনছি, ধোঁকা দিয়েছি, দাওয়াত দিয়েছি। এদিকে আল্লাহর দাওয়াত ছিল, কোরআন সুন্নাহর সুস্পষ্ট কি ছিল বলেন? কোরআন সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনা ছিল। আলেম ওলামাদের মাধ্যমে, দ্বীনের দায়ীদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআন ও সুন্নাহর প্রতিশ্রুতি, আল্লাহ রাসূলের ওয়াদা, আল্লাহ রাসূলের নির্দেশনা আছে না নাই বলেন? আছে, এটাও আছে। আর শয়তান এবং শয়তানের চেলাপেলা যারা, ওদেরও কি আছে? সব ষড়যন্ত্র আছে না নাই? সে বলবে আমি তো তোমাদেরকে কোনো জোর করি নাই, চাপ দিই নাই। কে দিই নাই? আমার কোনো চাপ তোমাদের প্রতি ছিল না, আমি শুধু কি করেছি বলেন? দাওয়াত দিয়েছি। কি দিয়েছি বলেন? দাওয়াত। এখন তোমরা আল্লাহ রাসূলের উলামায়ে কেরামের কোরআন হাদিসের দাওয়াত না শুনে এভয়েড করে আমারটা শুনলা কেন? রাস্তা তো দুটি ওপেন ছিল, এটাও ছিল, ওটাও ছিল, সোজাও ছিল, বাঁকাও ছিল। তোমাদেরকে সোজা পথ দেখানো হইলো, বাঁকা পথ দেখানো হইলো, আমি তো আমারটাই করব। ভূমিদস্যু যারা, কতগুলা দেখবেন রিয়েল এস্টেটের ব্যবসা করে, আসল কিছু নাই, মানুষের জমিনের উপরে ওদেরকে টাকা পয়সা দিয়া, ভাই 10,000 টাকা দিমু, তোমার জমিনে আমি অমুক গ্রুপের সাইনবোর্ড লাগিয়ে দিই। কিছু না, সব মিথ্যে। তবে আমি তো আমারটা বলবোই, তুমি দেখবা না রেজিস্ট্রি অফিসে যায়, ভূমি অফিসে যায় দেখবা না এটা কি আমার ঘর আছে কিনা? তুমি চুপ চেক করতে, আমি তো আমার কথাই কি বলবো, মুখরোচক কথা আমি তো বলে যাবো। তো শয়তানে বলবে আমি দাওয়াত দিছি, আমার দাওয়াত নিলা কেন? এই জন্য নিজে নিজের তিরস্কার করো, নিজে নিজেকে গালি দাও, আমারে না। এই কোরআনের এই 2টি আয়াতের দ্বারা বোঝা গেল, এই যাদের যে সমস্ত কাফের বেঈমান মুনাফিকদের অনুসরণ করে, এই বেঈমান কাফেররা ওই দিন কি হয়ে যাবে? প্রত্যেকেই নিজের নিজের নফসি নফসি করবে, আর বারাত, আপনার বন্ধুত্ব ত্যাগ করা এবং নিজে নিজের কান্না করা, এটার এলান দিয়ে দিবে। আর শয়তান, এই শয়তান এই এলান দিবে, ঘোষণা দিবে। এই জন্য মুমিন মুসলমান এই দুনিয়াতে থাকতেই কোরআন এবং হাদিসের আলোকে তার জীবন গড়বে। কারো ষড়যন্ত্রে পা দিবে না। প্রত্যেকে যে যার জায়গা থেকে দেশ রক্ষা, জাতি রক্ষা, মানুষের জান মাল ইজ্জত আবরু রক্ষা করার জন্য, দেশের অর্থ, মানুষের অর্থ সবগুলো রক্ষা করার জন্য যা যা করার দরকার শান্তিপ্রিয়ভাবে, শান্তিপূর্ণভাবে সবকিছু করবে। কোনো জ্বালাও পোড়াও করবে না, কোনো জ্বালাও পোড়াও করবে না। যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুঁশ রেখেছেন, আমাদের আকল রেখেছেন, ততদিন পর্যন্ত আমরা কোরআন এবং সুন্নাত থেকে এক চুলও নড়ব না, এক চুলও না। কারো দুঃখায় আমরা পড়বো না। কোরআন ও হাদিসের আলোকে যে জিনিসটা আমি গত সপ্তাহে বলেছি, আজও বলছি, আরো কয়েকটা হাদিস আমি বলতেছি। এক নম্বর কথা হলো, বর্তমানে মুনাফিকরা অনেক বেড়ে গেছে। দেখবেন আপনার সামনে একটা, ওর সামনে একটা, ভিতর বাইর সমান না। অনেকে জেনে না বুঝে অনেককে মুনাফিক তকমা দিচ্ছে, আবার কেউ কেউ তুহমতও দিচ্ছে।
মুনাফিকদের তিনটা চিহ্ন এবং আলামত আপনাদেরকে আমি বুখারী শরীফ হাদিস থেকে শুনাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাস। মুনাফিক মুনাফিক তোমরা বলো, মুনাফিকের আয়াত, মুনাফিকের চিহ্ন, নিদর্শন তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর হলো ইজা হাদাসা কাযাবা। মুনাফিকের এক নম্বর আলামত হলো মুনাফিক যখনই কথা বলবে মিথ্যা বলবে। মুনাফিকের কথা বললে কি বলে বলেন? মিথ্যা বলে। এখন যখন কোনো মানুষকে দেখবেন কথা বললেই শুধু কি বলে? মিথ্যা বলে। এক তো আছে মনে করেন অভিনয় আছে, যে অভিনয় করে না, এরা তো মনে করেন অভিনয় করে। এরা অনেক সময় যে জিনিসটা বাস্তব না, এই বাস্তব না, এটা মানুষকে কি দেওয়ার জন্য বলেন? আনন্দ দেওয়ার জন্য। এটা নামই তো বিনোদন। আনন্দ দেওয়ার জন্য তারা কি করে? বিনোদন শিল্পীরা কি বলে? অনেক সময় মিথ্যা বলে। তো মানুষকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যা জায়েজ নাই। মানুষকে আনন্দ দেওয়ার জন্য, হাসানোর জন্য মিথ্যা বলা কি নাই বলেন? জায়েজ নাই। তিরমিজি শরীফের হাদিসে আছে। আর যদি কোনো দায়িত্ববান মানুষ এই দায়িত্বের জায়গা থেকে যদি মিথ্যা বলে, তখন কি হবে? এখন সব থেকে মিথ্যা। আমি এক জায়গায় দেখলাম, তথ্য আছে আমার কাছে, যে একজনকে নিয়ে গেছে, আমরা তো ওরে ধরি নাই, পরে একজন সাংবাদিক এই তার বাসার থেকে নিয়ে একবারে নন্দীপাড়া থেকে অনেক দূর পর্যন্ত সবগুলো সিসি ক্যামেরা ঘাটাঘাটি করলো, সব দেখা গেল সব বাহিনীর মানুষ, গাড়ি বাহিনীর নিয়ে যাচ্ছে, টানা হাসতে সব করতেছে বাহিনীর মানুষ। মানে বললেই মিথ্যা। 2 নম্বর, ওয়াইজা ওয়াদা আখলাফা। যখন ওয়াদা করবে না, ওয়াদা করলে যদি ওয়াদা খেলাফি করে, ভাই আমার কালকের টাকাটা দিয়ে দিচ্ছি, 10 তারিখের ভিতরে ভাড়াটা দিয়ে দিব। এই গত সপ্তাহে আমাকে একজন জিজ্ঞেস করছেন যে হুজুর, আমি ভাড়া নিয়ে আমি বড় টেনশনে আছি, কি করতাম? এই কয়েক মাস যাবত শুধু বলে এই দেয়ার দিচ্ছি, এই 10 তারিখ 20 তারিখ 30 তারিখ ব্যাংকের টাকাটা আসুক, এগুলো করে। এখন আমি কি ওকে নোটিশ দিব? এই যে ওয়াদা করার পরে এই ওয়াদা পুরা না করা, এটা অনেক বড় নেফাকের আলামত। এটা আমরা খেয়াল করব। ওয়াদা দেওয়ার সময় চিন্তা করব যে আমি ওয়াদাটা দিচ্ছি, এই ওয়াদাটা কি আমি পূর্ণ করতে পারবো কিনা। আপনি যদি পুরো আশ্বস্ত হন নিজের উপর যে আমি এই ওয়াদাটা পূর্ণ করতে সক্ষম, আপনি ওয়াদা দেবেন। আর যদি ওয়াদা দিতে না পারেন, আপনার মধ্যে কোনো কনফিউশন থাকে, আপনি বলবেন যে ভাই আমি শিওর বলতে পারছি না, আশাবাদী, আল্লাহ যদি তৌফিক দান করেন বা আমার অমুক কাজটা হয়, তাহলে আমি আশাবাদী আপনারটা পেড করতে পারেন, এরকম বলেন তাকে। আর যদি আপনার কনফিউশন না থাকে, আপনি বলেন ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। তবে এখানে একটা ফাঁক আছে। ফাঁকটা হলো, আপনি যখন বলছেন কথাটা, তখন তো যদি আপনার মনে মনে আপনার 100% শিওর থাকে যে আমি ওয়াদাটা পূর্ণ করব, তারপরে আপনি কোনো কারণে, কোনো বিপদের কারণে, অগত্যা অনেক কিছু হয়, আপনি পারলেন না, তখন আপনি মুনাফিক হবেন না। তখন আপনার কাজ কি? তখন আপনার কাজ, আপনি তাকে এর আগে বলে দিবেন যে ভাই আপনার সাথে আমার 10 তারিখের একটা ওয়াদা ছিল, একটা বিল পে করবো, আমি আমার অমুক সমস্যার কারণে আমি আপনাকে সেই ওয়াদাটা দিয়েছিলাম, রক্ষা করতে পারবো না, আগে থেকে বলে দিবেন। এটা হলো মুমিনের পরিচয়। এটা মুমিনের পরিচয়। অনেক দোকান থেকে গিয়ে আনে, বাকি আনার পরে মানুষ যখন বলে, দোকানদার বলে ভাই টাকাটা দেন, এমনি কি আমি কচুকচকে ছেড়ে যাচ্ছি, আরো ঝাড়ি দে। এক লোকের ব্যাপারে শুনলাম, এলাকার স্থানীয় হওয়ার কারণে, মস্তান হওয়ার কারণে, সে বলে এই বাজারে এমন কোন দোকান নাই যে দোকান থেকে আমি বাকি গাড়ি দেই। এটা মস্তানি, ক্রেডিট। আমার একদিন এক হোটেলে, নামি দামি হোটেল, এক বাহিনীর লোক, নাম বলবো না, বললো হুজুর আসেন। বললাম, জিজ্ঞাসা করলাম জায়গায় যারা আছে ওখানে কর্মচারী, যে ভাই ওরা তো আমাকে দাওয়াত করছে, এখন কবুল করলেও সমস্যা, না করলেও সমস্যা, কি করুন? আপনাদের এখানে কোনো এরকম মালিকে কোনো সুযোগ রেখেছে যে ওনারা খাবে মেহমান সহ, পরে বিল পে না করবো? ও হুজুর অনেক জুলমে আছে, মরার উপরে খাড়ার ঘা। আমি বললাম যে না, আমার দ্বারা এই দাওয়াত সম্ভব না। দেখবেন কোনায় কোনায় 4 দোকানি আছে, কোনো কি নাই, ওদের টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, 500-700 টাকা ইনকাম, দেদারসে খাইতেছে।
মস্তান মস্তান টাইপের লোক, বললে এখান থেকে লাথি মেরে উঠে দিবে, আছে না ভাই? আরেকটা হলো ওই যা তুমি না খান, যখন আমানত রাখা হবে, গচ্ছিত আমানত, সেই আমানতের খেয়ানত করে। আমানত বলতে আমরা শুধু বুঝি যে আমার কাছে কারো টাকা আছে, এই টাকার আমি খেয়ানত করলাম না। আমানতের পরিধি অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আল্লাহর পক্ষ থেকে যে জিম্মাদারি, দিন মানার, শরীয়ত মানা, এই সবগুলো আমানত। আমি যদি আল্লাহর দিন মানতে, আল্লাহ তাআলা সবকিছু আমি কি করলাম বলেন, গ্রহণ করলাম। আমি খাচ্ছি, আল্লাহর দেয়া অক্সিজেন, আল্লাহর দেয়া খাবার, আল্লাহর দেয়ার সবকিছু আমি ব্যবহার ইউজ করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের সুবিধা ব্যবহার করে আল্লাহর হুকুমগুলো, আল্লাহর যে ঐশী বাণী, ওহীর মাধ্যমে যে নির্দেশনাগুলো আসলো, সেগুলো যদি আমি ফলো না করি, অনুসরণ না করি, তাহলে আমি হইলাম খেয়ানতকারী। কথা কি বুঝাইতে পারলাম? এটা আমানতের খেয়ানত। কেউ টাকা মারি দিছে, সে বলি ভাই আমানতের খেয়ানত করলো। এটা আমানতের খেয়ানতের একটা প্রকার। যে যত বড় পরিধিতে কাজ করে, সে তত বড় কি খায়েন, খেয়ানতকারী। কেউ যদি মনে করে বাংলাদেশ ব্যাংকে বসে কাজ করে, ওখানে যদি সে টাকা মারে, সে হলো আন্তর্জাতিক ভাবে কি হবে, খেয়ানতকারী হবে। এই জন্য যার দায়িত্ব যত বড়, যার দায়িত্বের পরিধি যত বেশি, যার সাথে মানুষ যত বেশি ইনভলভ, যার সাথে মানুষের হকের সম্পর্ক যত বেশি, তার ভয় তত বেশি। কারণ আমি যদি খেয়ানত করি এই জায়গা থেকে, আমি এই জায়গাতে একদিন থাকবো না, কিন্তু আমার শরীরের মধ্যে যে রক্ত, এই রক্ত, এই গোশত, এটার মাঝে সারা দেশের মানুষের হক। আমি বুঝি না এই সমস্ত মানুষের খেয়ানত কেমনে করে। টেবিলের নিচ দিয়ে যে আপনার লেনদেন গুলো হয়, এত তো লাখের উপরে বেতন, এই টাকা তো এদের হওয়ার কথা, কি ভাই হয় না? এদের কি গাড়ি আছে, এদের সবকিছু আছে, এরপর এরা দুর্নীতি করে কেমনে? এদের হাদিসের মধ্যে আসছে, যেই শরীরের মধ্যে হারাম ঢুকলো, এই শরীরের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত তার জন্য হারাম। এবং একটা লোক সে চলে গেল দুনিয়ার থেকে চলে গেল কবরে যাওয়ার পর তার এই রেখে যাওয়া অর্থ যেটা ব্যাংকে আছে, এটা তার বউ, তার ছেলে, তার মেয়ে, তার নাতি এরা ব্যবহার করবে না? এর কামটা কি বলেন দেখি? এখন এই হারাম মালটার একটা ধারাবাহিকতা। এরা যখন দুনিয়ার থেকে চলে যাবে, এরা তো অনেক জায়গা জমি করবে, বিল্ডিং করবে, এটা করবে, ওইটা স্থাবর অস্থাবর অনেক সম্পত্তি করবে। এটার একটা সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে, আর সবগুলো পাপের একটা বড় অংশ সে পাবে। হাদিসের মধ্যে আসছে, পৃথিবীতে সর্বপ্রথম অন্যায় করেছিল, কতল করেছিল সেই কাবিল। এই কাবিলে হত্যার এই সিলসিলা ধারাবাহিকতা শুরু করেছিল কে? কথা বলেন, কাবিল। কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হবে, সবগুলোর একটা অংশ পাবে কে? কাবিল। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন গায়রি আইয়ুনকাসা মিন আওজারিহিম শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা খারাপ কাজ করছে, এই খারাপ কাজের সে আপনার উদ্বোধন করলো, শুরু করলো, চালু করলো, এটা এই দুর্নীতির ওয়াটা সে বাইর করে দিল। এরপরে যত মানুষে ফলো করবে, এই সবগুলোর সমপরিমাণ গুনাহ ওই লোকের ভাগে আসবে। নেকির ক্ষেত্রেও এমনই। কবরে চলে গেছে, সুদের উপরে একটা কি করছে, ব্যাংক দাঁড় করাইছে, সুদের উপরে আপনার একটা কোম্পানি দাঁড় করাইছে। কি দরকার ছিল তুমি এইটা করার? 3.5 হাত বডির জন্য কত দরকার ছিল? আর 2-4-5 জন মানুষের জন্য কতটুকু দরকার ছিল? হাজার হাজার কোটি টাকার সুদ, আর এতগুলো আযাব। আই হারে, এই পরিমাণ আযাব সহ্য করার ক্ষমতা আছে? ওই দিন তাফসীরে ইবনে কাসির পড়াচ্ছিলাম, হঠাৎ করে একটা হাদিস আসলো। হাদিস তো বুখারীতে আগেও পেলাম, আশ্চর্যজনক হাদিস। জাহান্নামের আগুনকে নাকি ধুইয়া, জাহান্নামের আগুনকে কি করছে, অনেকবার ধোয়ার পরে দুনিয়াতে পাঠানো হয়েছে। দুনিয়ার আগুনে যদি পানি দেন, সাথে সাথে কি শেষ, ফিনিশ নাই।
ওই আগুনকে অনেকবার ধোয়ার পরে দুনিয়াতে কি করা হয়েছে, পাঠানো হয়েছে। আর জাহান্নামের আগুনের খুসুসিয়ত সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন গায়ে লাগলে চামড়া পুড়ে, আর জাহান্নামের আগুন যখন গায়ে লাগবে কলজে পড়বে, কলজে যায় ধরবে। এত লোভ মানুষের যে আমানতের খেয়ানত না করলে। আপনারা এক মতিউরের কথা শুনছেন, এরকম লাখো মতিউর আছে। বাংলাদেশের কি মেট্রো রেল বলেন আর পদ্মা সেতু, আর এই যে বর্তমানে যে এটা বাজেটটা হলো সর্ববৃহৎ বাজেট, এই বাজেটের বড় একটা অংশ দেখবেন এই সুদ যেটা করেছে সরকার, সরকার যেটা আমাদের জন্য উন্নয়ন যেটা করেছেন, ভালো উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের কাজ যে সুদের উপর করেছেন, এই সুদ, এই লোন পেড করতে যাইয়া এত টাকা দেওয়া লাগবে। এই সমস্ত দুর্নীতি, আমানতের খেয়ানত যদি না হতো 1 টাকাও সুদ করা লাগতো না, 1 টাকাও সুদের উপর, লোনের উপর আনা লাগবে না। একটা কাজ করবে 5,000 কোটি টাকার কাজ, এই কাজ দেখাবে 20,000 কোটি, 15,000 কোটি টাকা, মাঝখানে নাই খেয়ানত। আমানতের কি খেয়ানত। যে আমানতের খেয়ানত থেকে যদি আমরা বাঁচতে পারি ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আজকে আমাদের বর্তমানে সিচুয়েশন আমাদের দাঁড়াইতে হতো না। আজকে যে লোকটা জন্ম নিবে, আজকে যে লোকটা জন্ম নিবে, একদিনের বাচ্চা, তার মাথায়ও কি আছে, ঋণ আছে, ঋণের বোঝা নিয়ে জন্ম নিবে। আরেকটা কথা না বললে না, যেহেতু কথাটা এসেছে, হাদিসের মধ্যে আসছে সুদ খাওয়া, সুদ খাওয়ানো দুটেই হারাম। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন। যার গায়ে যারা পাথর নিক্ষেপ করেছিল তাদেরকে কি দেয় নাই, বলেন না, অভিশাপ দিয়েছে? অভিশাপ দেয় নাই। কিন্তু যারা সুদ খেয়েছে, পাথর নিক্ষেপকারী তায়েফবাসীদের উপরে ফেরেশতাদের বলা সত্ত্বেও, ফেরেশতাদের বলা সত্ত্বেও কি অভিশাপ দেয় নাই? এই রাহমাতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যারা সুদ খায়। 2 নম্বরে যারা সুদ খাওয়ায়, ব্যাংকের থেকে যারা কি আনে, কথা বলেন না কেন, লোন আনে, লোন আনে। 3 নম্বর যারা সাক্ষী, যারা লেখে। 4 নম্বর যারা সাক্ষী, 2 জন সাক্ষী থাকে না, সাক্ষী। আপনি আমি আমার ধারণা, আপনারা যারা বসেছেন আমার সামনে, উপরে নিচে, আমরা ম্যাক্সিমাম মানুষ, মেজরিটি আমরা সুদ খাইও না, খাওয়াইও না। কিন্তু আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি বা যারা জোর করে যেভাবে হোক দায়িত্ব নিয়েছেন, আপনাদেরকে এই অধিকার কে দিল? 90% মুসলমানদের দেশে যে সুদ একটা জঘন্যতম অন্যায়, অপরাধ। এটা ইসলামী শরীয়তের দিক থেকেও অপরাধ, মানবিক দিক থেকেও কি অপরাধ। আমাদেরকে সুবিধা দেওয়ার জন্য অথবা আপনাদের সুবিধার জন্য এই যে সুদ খাওয়ানোর যে গুনাহ, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তো সুদ পেড হচ্ছে না, কি বলেন? সুদ যে পেড করবে, সুদের টাকাটা দিবে কাদের টাকা থেকে? কথা বলেন না, আমাদের টাকা থেকে না। তা আমরা ডাইরেক্ট যদিও বা সুদ খাওয়াচ্ছি না, লোন দিচ্ছি না, কিন্তু ইনডাইরেক্ট দিচ্ছি না। কথা বুঝেন নাই? আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সুদ আমরা খাওয়াচ্ছি, ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। এই রাইট আপনাদেরকে কে দিল? এই জন্য সমস্ত দুর্নীতি বন্ধ হবে। যে কথাটা আমি সূরা ইয়াসিনের আলোকে আরজ করেছি, যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিজ্ঞাসা করবেন এবং আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ওই দিনের ভয় যদি থাকে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, সূরা নাজিআতের শেষে আল্লাহ বলেছেন মানুষ 2 ধরনের। এক ধরনের মানুষ হলো আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছে, দুনিয়াতে জুলুম করেছে। কেন করেছে? যে দুনিয়ার জীবন তার মাথায় ছিল, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার ক্ষমতার আশায়, দুনিয়ার পয়সার আশায়, পোস্টার পজিশনের আশায়, যে কি করেছে তার মনের তৃপ্তি, মনের খায়েশ পুরা করার জন্য আল্লাহর অবাধ্যতা করেছে, মানুষের উপর জুলুম করেছে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামী একমাত্র তার ঠিকানা। আর যে দুনিয়াতে যে কোনো জুলুম করার সময়, আল্লাহর অবাধ্যতার সময়, মানুষের উপর জুলুম করার সময়, গুলি চালানোর সময় তার চিন্তায় আসলো
যে দুনিয়ার হাকিমের উপরেও আল্লাহ সবচেয়ে বড় হাকিম, তার আদেশ আমার উপরে, তার আদেশ আমাকে আমাকে মানতে হবে, আখিরাতে আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই ভয়ে যে অন্যায় করলো না, অপরাধ করলো না, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা। এই জন্য সব বাহিনীর লোকদেরকে বলবো, এটা মনে রাখবেন যে দেশপ্রেম, দেশের জনগণের জান মাল ইজ্জত আবরু রক্ষা করা আপনাদের দায়িত্ব। কোন ব্যক্তি বিশেষের, কোন দলের, কারো স্বার্থ না, বরং দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের জান মাল ইজ্জত আবরু রক্ষা করার দায়িত্ব আপনাদের। এটা যারা সংবিধান মানেন, যারা আপনারা শপথ নিয়েছেন, এই শপথের মধ্যে কথাগুলো আছে, শপথের মধ্যে কথাগুলো আছে। এই জন্য অনেক আমাদের মিসগাইড করা হয়েছে, আমাদেরকে ভুল বলা হয়েছে, ভুল বোঝানো হয়েছে। যা হয়ে গেছে, একজন মানুষ গুলিতে মারা গেছে, দুনিয়াতে তো তাকে আর আনা যাবে না। যার মা, যার বাবা, যার ছেলে, যার মেয়ে, যার স্ত্রী আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, নিহত হয়েছেন, উনি বলতে পারবেন, যেটা হয়ে গেছে এটা তো আর দুনিয়াতে আর এই প্রাণটা ফিরে আনা যাবে না। যিনি পঙ্গু হয়ে গেছেন, এর পাটা তো আর কি করা যাবে, ফিরে আনা যাবে। সামনে আমরা প্রত্যেকেই জবাবদিহিতার ভয় আমাদের অন্তরে জাগ্রত রাখবো। আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। লুকোচুরি চলবে না, টাকা খাওয়ানো চলবে না, কোন পোস্ট পজিশন ওখানে কাজে আসবে না। সবাইকে আল্লাহর আদালতে, যিনি আলিমুল খাবির, যিনি সবকিছু জানেন, সবকিছু দেখেন, যিনি অন্ধকার রাত্রে কালো পাথরের পাহাড়ের নিচে একটা পিপিলিকা যে হাঁটে, সেই পিপিলিকাকে দেখেন, পিপিলিকার হাঁটার শব্দ পর্যন্ত যিনি শুনেন, সেই আল্লাহ আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় বিচারক, সেই আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। আমরা ম্যাক্সিমাম মানুষ মুসলমান, আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ আজকে যদি আল্লাহ আমার প্রাণ চলে যায়, আমি কোথায় চলে যাব? আমার বিচার হবে। এই জন্য আমরা প্রত্যেকে দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের জান মাল ইজ্জত আবরু এটা রক্ষা করার জন্য ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে, সামগ্রিকভাবে, রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করবো। এটা আমাদের দায়িত্ব, পবিত্র দায়িত্ব। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি বলেছি কোরআন সুন্নাহর আলোকে আমাদের জান মাল ইজ্জত আবরু রক্ষা করার জন্য আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে। মুনাফিকের 3টা অভ্যাস বর্জন করতে হবে। মিথ্যা কথা বর্জন করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, ওয়াদা খেলাফি বন্ধ করতে হবে, আর আমানতের খেয়ানত ব্যক্তিগত পর্যায় থেকে নিয়ে আন্তর্জাতিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আমরা এই ওয়াদা খেলাফি বন্ধ, আমানতের খেয়ানত বন্ধ করতে হবে। তারপরে দেশে শান্তি আসবে। দেশের মানুষের ট্যাক্সের টাকা, আপনি কারেন্টে কি করেন, টাকা ঢুকান দেখবেন, টাকা ঢুকানোর সাথে সাথে অনেক টাকা নাই, গায়েব হয়ে গেছে। এই ট্যাক্স, ওই ট্যাক্স, মোবাইলের টাকা ঢুকান 30 থেকে 40 টাকা কেটে নিয়ে যেতেছে। এই জন্য এই দেশ আমাদের, এই দেশ আমাদের, এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। দেশপ্রেম, দেশপ্রেম ইমানের অংশ, ইসলামের অংশ। কাউকে অপবাদ দিয়া, কাউকে কোনো কিছু ট্যাগ দিয়ে কিছু করা যাবে না। এটা আল্লাহর কাছে সবকিছুর বিচার হবে। তো আমরা অন্যায়ের পথে যাব না, জুলুমের পথে যাব না। অন্যায়ের পথ থেকে ন্যায়ের পথের দিকে আসবো। জুলুমকে বাদ দিয়ে আমরা আদালত, আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতার দিকে আসবো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে। সবাই কাঁধে কাঁধে মিলেন, ভাই ভাই হয়ে যান। একে অপরের গায়ে কেন কি করবেন, হাত উঠাইবেন? কেন হাত উঠাবো একে অপরের গায়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আল্লাহু আকবার, দেখলাম ওনাদের গায়ে পর্যন্ত হাত উঠতেছে, আমি তো হতবাক হয়ে গেছি। এগুলো শিক্ষক, অনেক বড় বিষয়। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আসলে আমরা এই সিচুয়েশন, এই অবস্থা তো আমরা দেখতে চাই না। আমরা এখনো সময় আছে, নামাজি হই, দিনদার হই, আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা নিয়ে আমরা বড় হই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।